কোন নিয়ামত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে দেওয়া হয়েছে জানেন? এ মাছিয়ালি মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিসের বর্ণনা। এই পৃথিবীর মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, এই পৃথিবীর মানুষ, আমি নবীকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন, আমি নবীকে আল্লাহ তাআলা কেমন ভাবে সন্তুষ্ট করেছেন জানো? আল্লাহ তাআলা আমাকে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন যা আমার পূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য শুনবেন তো আপনারা? হ্যাঁ, ইচ্ছা আছে? কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? আওয়াজ দিন। তো 5টা কথা, কয়টা নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন? 5টা বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি। উতিতু খামসান, আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, রব্বুল আলামিন আমাকে এমন 5টা জিনিস দান করেছেন, লাম ইয়াতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি, আমার পূর্বে অন্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই 5টা জিনিস দেন নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বৈশিষ্ট্য দিলেন যা অন্য কোন নবীকে দেন নাই। আল্লাহ নবী বলেন, রুসিলতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা বৈশিষ্ট্য দিলেন, আমি যখন কোন এলাকার জন্য যুদ্ধের জন্য রওনা হতাম, আমি যখন কোন এলাকায় যুদ্ধের জন্য রওনা হতাম, 1 মাসের দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিতেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নাম্বার বৈশিষ্ট্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই। মুসলমান ভাইরা আমার, আজকে আমি খেতে খামারে কাজ করি, আজান হলে খেতে খামারের আইলের মধ্যে গামছা বিছিয়ে নামাজ শুরু করে দেই, আমাদের নামাজ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জানায় দিলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বৈশিষ্ট্য দান করেছেন, গোটা জমিনকে আমার উম্মতের জন্য সিজদা এবং পবিত্রতার স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমি আপনি যেখানে নামাজের সময় হয় যাই নামাজ বিছায়া নামাজ আদায় করে নিয়ে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। অন্য কোন নবীর উম্মতরা যদি তারা সিজদা দিতে হতো, তারা যদি ইবাদত করতে হতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো, কিন্তু আমাকে আপনাকে দামি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে আমাদের জন্য পবিত্রতার স্থান এবং সিজদার স্থান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, 3 নাম্বার বৈশিষ্ট্য যা আমাকে দেওয়া হয়েছে জানো, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ,
তোমরা জানো কেমন নবী পাইছো, জানো কেমন নবীর উম্মত তোমরা হইছো, জানো ওয়াকানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা আন-নাসি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমি ব্যতীত, আমি মুহাম্মদ ব্যতীত যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কওমের জন্য, কোনো না কোনো একটা জাতির জন্য, কোনো একটা গোষ্ঠীর জন্য, কোনো একটা দেশের জন্য, আরবের জন্য একজন নবী পাঠাইছেন, সিরিয়ার জন্য একজন নবী পাঠাইছেন, মদিনার জন্য একজন নবী পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের জন্য আরেকজন নবী পাঠাইছেন, আমেরিকার জন্য একজন নবী পাঠাইছেন। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গোত্রের জন্য পাঠাইছে, এক একটা কওমের জন্য পাঠাইছেন, এক একটা বংশের জন্য নবী পাঠাইছেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জানায় দিলেন ওয়াকারান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা কওমের জন্য পাঠাইছেন। ও বুইসতু ইলান নাসি কাফা, ও দুনিয়ার উম্মত তোমরা কেমন নবী পাইছো জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নবী বানাইয়া পাঠাইছেন। ও বুইসতু ইলান নাসি কাফা, আসমান আর জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আমি নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি নবীকে ইরাকের জন্য পাঠাই নাই, আমি নবীকে ইন্ডিয়ার জন্য পাঠাই নাই, আমি নবীকে শুধু পাকিস্তানের জন্য পাঠাই নাই, আমি নবীকে শুধু আমেরিকার জন্য পাঠাই নাই, আমি নবীকে মিশরের জন্য পাঠাই নাই, আমি নবীকে শুধু পাকিস্তানের জন্য পাঠাই নাই, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে, হে উম্মত অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে শ্রবণ করেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ময়দানে মাহশারে আমি আপনি যখন আমাদের এই দুর্বল ঈমান নিয়ে যখন আমরা কবরে চলে যাব, ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, যখন আমাদের কোনো পুঁজি থাকবে না, মিজানের পাল্লাটা অত্যন্ত দুর্বল থাকবে, বাড়ি হবে না, আমলের নেক আমলের মাধ্যমে বাড়ি করতে পারবো না, যখন কঠিন মুসিবতের সময় ময়দানে মাহশারে আমি আপনি দাঁড়াবো, এ মা বোনেরা, পর্দারের মা বোনেরা যারা আলোচনা শুনছেন দিলের কান দিয়ে শ্রবণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমরা কেমন নবী পাইলাম, আর ওই নবীকে আমরা ভুলে গিয়ে আমরা দুনিয়ার মানুষদের তাবেদারি হয়ে দুনিয়ার মানুষদেরকে আমরা নেতা বানাইয়া আমরা তাদেরকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করছি। অথচ এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন বানায়া পাঠাইছেন, যেই নবীকে দুনিয়া এবং আখিরাত দু জাহানে নবীকে বাদশা বানায়া পাঠাইছেন। দু জাহানে আমার আপনার নবীকে সবচাইতে সম্মানিত এবং সবচাইতে পাওয়ারফুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে আমি আপনি আজকে ছেড়ে দিয়ে আমার আপনার মন গড়া জিন্দেগি আমি আপনি আমার জীবনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাটিয়ে দিচ্ছি। আমরা নবীর আদর্শের অনুসরণ না করে নবীর উম্মত না দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আদর্শ মতো আমরা চলি না। এই মুসলমান ভাইরা আমার ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই দিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, ওই সময় যে সময়টা কেমন মুসিবতের সময় হবে জানেন? নবী সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি বলতে থাকবে, ইয়াকুলু আদামু সাফিয়ুল্লাহি নাফসি নাফসি, ويقول نوح نجي الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي،
ويقول موسى كليم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي মুসলমান ভাইরা আমার, সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি বলতে থাকবে, কারো সাহস হবে না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। ও আল্লাহ, আপনি বিচারের কাজটা শুরু করে দেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা আর পারছি না। কোন নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সাহস পাবে না, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। এমন সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে জানায়া দিলেন 5টা জিনিসের মধ্যে 5 নাম্বার হলো ওতিতুস শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন ময়দানে মাহশারে ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সুপারিশ করার অধিকার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে না, কিন্তু আমার আপনার নবী বলেন ওতিতুস শাফাআ। ওই সময় আল্লাহ